এই যে আমাদের নারকেল গাছটা নারকেল পারতেছে, নারকেল ফালাও ফালাও। এই যে পানিতে পালাইলাম, পানিতে পাশে পুকুর আছে, ফালানোর কারণে এই যে ডাবগুলো পারতেছে না। আরো ফালাও। চমৎকার করতেছে, সবগুলো পারে নিয়ে এসো, ফালাও। দেখো এই যে বাইশে উঠলো। হ্যাঁ এর দুইটা, ওই দুইটা যা আমি একটু দেখে নিয়ে রাখো তো। এই দুইটা থাকুক, এই দুটো থাকুক। তুমি সাবধানে নামে আসো। দাও দাও, হাতে দাও, ওই যে ওখানে আছে আরো। আর আছে ওই যে ওখানে। শরীফের পানি মারো তো। একদম টাটকা ডাবগুলো পানিতে ধুয়ে নিতেছি। ঠিক আছে ঠিক আছে, একদম কচি ডাব। এখন একটা ডাব কাটবো। দাও মোটামুটি ডাল কম। প্রচুর পানি। দেখেন কি চমৎকার পানি। ডাবের সাইজ কিন্তু বেশি বড় না, মানে মিডিয়াম সাইজ। সুন্দর পানি হয়েছে। আর কাটি তারপর তাদের মতো চেষ্টা করতেছি। এই যে দেখেন কত সুন্দর। এই জারটাতে পানি বার করবো। মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত। নারকেল গাছ আগায় কিভাবে পানি উঠলো। দুইটা ডাবে প্রায় 1 লিটার পানি হবে। আর একটা কাটবো। আমার আবার লোক বেশি, ডাব এই সবগুলো কাটলো হবে না। ডাব পারলাম 7টা। যারা যারা নারকেল গাছ আছে, যখন গ্রামে যান এরকম কচি ডাব গাছেতে পায়রা খাবেন, শান্তি আলাদা। ডাবের সাইজগুলো দেখেন, মাশাআল্লাহ খুবই টাটকা। মাত্র তো পালাম গাছ থেকে, আপনারা দেখলেন চমৎকার সাইজ এবং উপযুক্ত, মানে ডাবের পানি খাওয়ার মতো উপযুক্ত হয়েছে এটা। আজকে তাপমাত্রা অনেক বেশি, রৌদ্র অনেক। আমি এক গ্লাস ডাবের পানি খাবো। দেখেন চমৎকার, অসাধারণ মিষ্টি, অসাধারণ সুস্বাদু। এই একটা ডাব খেলে শরীরে ক্লান্ত দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। আপনাদের দেখা খাই পেলাম, আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।